জুলাই যোদ্ধা আবিরকে সবাই ভুলে গেলেও ভুলতে পারেনি তার মা। এখনো দিন রাত কান্না করেন। ছেলের পছন্দের 11 নাম্বার জার্সির ঘ্রাণ নেন পারভিন সুলতানা। ব্যবহৃত জিনিসপত্রের মধ্যেই আবিরকে খুঁজে বেড়ান তিনি। আন্দোলনে যাবার আগে বিস্কুট আর সাবান কিনে দিয়েছিল আবির। সেগুলো ব্যবহার না করে রেখে দিয়েছেন সযত্নে। তাই তার পছন্দের ফিরনিও আর রান্না হয়নি বাড়িতে। অথচ জুলাই আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে ঘরে বসে থাকতে পারেননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট স্টাফ আব্দুল্লাহ আল আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামলে তাদের সঙ্গে নামেন আবির। 2024 সালের 19 জুলাই পুলিশের হাতে গুলিবিদ্ধ হন তিনি। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মেডিকেলে 11 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি আবিরকে। পরদিন 20 জুলাই হাসপাতালে মারা যান। 21 জুলাই রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ছেলেকে হারানোর পর প্রায় 2 বছর হতে চললেও এখনও কান্না থামেনি আবিরের মা পারভিন সুলতানার। জুলাই অভ্যুত্থানে আবির শহীদ হওয়ার পর তার বাবা এখন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বোন মারিয়া ইসলাম মৌরি। তিনি বলেন, ভাই থাকলে আমার চাকরি করা লাগতো না। এখন ভাই নেই, তাই পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমার একটা চাকরি প্রয়োজন।